আপনি জীবনে খুশি থাকতে চাইছেন, তো জীবনে খুশি থাকার বর্তমান যুগের একটা খুব মূল মন্ত্র শেখাচ্ছি। আপনাকে এক হাতে চুন নিয়ে ঘুরতে হবে আর এক হাতে বাটার নিয়ে ঘুরতে হবে। যার যেখানে যেটা প্রয়োজন হবে, যখন চুন লাগানো দরকার চুন লাগিয়ে দেবেন, জ্বালা করবে, যখন যেখানে বাটার লাগানো দরকার বাটার লাগিয়ে দেবেন। তো আজকে আমি এমন কিছু ধরনের উপায়গুলো বলবো যেগুলো আপনি আপনার গ্রহকে ঠিক কীরকমভাবে বাটার লাগালে আপনার জীবনে উন্নতি হবে সে বিষয় নিয়ে আমি বলবো। নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ নতুন কিছু টিপস নিয়ে এসেছি। আপনারা আমার প্রোগ্রাম তো শুনেছেন, আপনার প্রোগ্রাম আপনারা জানেন যে আমি কিন্তু প্রচুর টোটকা দিই, এবং আপনি ইউটিউব হোক ফেসবুক হোক বিভিন্ন জায়গায় কিন্তু আমার টিপস পাবেন, আমার টোটকাগুলো অনেক দিই, মোটিভেশন অনেক কথা বলি আপনাদের জন্য, সেগুলো পাবেন। তা আজকে আপনি নতুন কি পাচ্ছেন আমার কাছ থেকে, তাই তো? তার জন্য যারা প্রোগ্রাম নতুন দেখছেন খাতা পেন নিয়ে বসুন। আপনার জীবনে আছে এমন প্রবলেম, সেই প্রবলেমটা আমি জানি, সেই প্রবলেমগুলো আমার টোটকা দ্বারা সমাধান হবে, কথা দিলাম। লিখুন এবং টোটকাগুলো করুন। একমাত্র জ্যোতিষ পুরো ভারতবর্ষের বুকে আমি গর্বের সহিত বলি যে আমার কাছে চেম্বারে আসতে গেলে খাতা পেন নিয়ে আসতে হয়। অন্যান্য ব্যক্তির কাছে যেতে গেলে লক্ষ টাকা বা ব্যাংকে অনেক ব্যালেন্স থাকতে হয়, তারপরে যেতে হয়। কিন্তু আমার কাছে আসতে গেলে খাতা পেন নিয়ে আসতে হয়। কেন জানেন? যারা অর্থ ব্যয় করতে পারেন না, যারা অনেক দামি দামি স্টোন নিতে পারেন না, তাদের জন্য আমি এমন কিছু উপায় লিখে দিই বা বলে দিই, এগুলো করুন। সেগুলো খাতায় লিখে নিয়ে যাবেন আমার চেম্বার থেকে, করে দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন এই কৌশিক আচার্য করাচ্ছে। হ্যাঁ, আমি জানি, আমি এটা জানি যে আমার সঙ্গে কথা বলা অনেকটাই চাপের ব্যাপারে, কারণ আমার বহু জায়গায় চেম্বার করতে হয়, আমাকে হোমযজ্ঞের মাধ্যমে থাকতে হয়, প্রচুর হোমযজ্ঞ করতে হয়, প্রচুর কাজকর্ম করতে হয়। তার কারণে আমি লাইভে সবসময় আসতে পারি না, সকলের সঙ্গে কথা বলতে পারি না। কিন্তু যদি চান আপনার জীবনে পরিবর্তন দরকার, তবে বলবো শুধু একটা খাতা একটা পেন নিয়ে আসুন। আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিলাম। আজকে প্রথম শুরুতে একটা টিপস দেব, তারপরে আমি ফোন নেব। লাইভ প্রোগ্রাম হচ্ছে, অলরেডি একজন ব্যক্তি লাইনে রয়েছেন, আমি দেখিনি কি লাইনে রয়েছে, টোটকাটা আমি দেবো। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু লাইনে থাকুন, টোটকাটা আমি দিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা। কোথা থেকে প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ, এই কিছুদিন যাবত। কোথা থেকে দেখছেন? আপনার জায়গার নাম কি যেখান থেকে দেখছেন? বরানগর। কোথায়? বরানগর? হ্যাঁ। ও, তাহলে তো আমি আপনার কাছাকাছি দমদম চেম্বার করছি, বরানগরের কাছে দমদম রয়েছে। যাক, টোটকাটা ফার্স্ট আগে বলে নিই, সবাই শুনবেন। যথেষ্ট শুরু থেকে সময় দিয়েছি। এখনই হচ্ছে কি, আপনার শত্রু কিভাবে আপনি মোকাবেলা করবেন। সামনে শ্রাবণ মাস আসছে, এই শ্রাবণ মাসে যদি শিবজিকে আপনি বাটার লাগাতে পারেন, মানে বাটার নয়, আমি বলে দিচ্ছি উপকরণটা, মানে তাকে আপনি খুশি করতে হবে। আমরা খুশি করার জন্য কি করি, কথায় প্রচলিতটা কথা আছে না, যে তাকে তেল দাও দেখবে সে খুশি হবে, ঠিক সেরকমই কথাটা আমি বোঝানোর জন্য মজার আকারে বলছি। কিন্তু শিবজিকে যদি আপনি খুশি করতে পারেন এই উপায়গুলি দিয়ে, শ্রাবণ মাসের কোনো না কোনো সোমবার আপনার জীবনে শত্রু যত বড় থাকুক না কেন, সেই শত্রু দমন হবে। প্রথম শত্রু কি রয়েছে না, প্রথম টোটকা কি রয়েছে? অশ্বগন্ধা। একদম অরিজিনাল অশ্বগন্ধা হতে হবে, এবং অরিজিনাল অশ্বগন্ধা কিন্তু দেখে বুঝতে পারবেন না এটা হলুদ না অশ্বগন্ধা, মানে অরিজিনাল অশ্বগন্ধা কিন্তু পুরো হলুদের মতো হয়, ঠিক আছে? হলুদেরও যেমন কালার, হলুদ আপনি হাতে নেবেন, নিয়ে জল দিয়ে মাখাবেন, হাত যেমন পুরো একদম টকটকে হলুদ হয়ে যাবে, অশ্বগন্ধা আরও ডেঞ্জারাস, একটা ছাপ রেখে যাবে, ঠিক আছে? একটা হলুদের যে কালচে ছাপ, কাঁচা হলুদের ছাপ, সেই ছাপ কিন্তু অশ্বগন্ধা রেখে যাবে। অর্থাৎ অশ্বগন্ধা ভালো করে শিবলিঙ্গে দিয়ে অভিষেক করুন, এবং সেই অশ্বগন্ধার সঙ্গে অবশ্যই আপনি একটু কেশর মেশান, এবং সোমবার দিন করুন, মঙ্গলবার দিন করুন, দুটো দিন করুন। এবং যখন এটা আপনি অভিষেক করবেন, তখন অবশ্যই শিবলিঙ্গে যখন অর্পণ করবেন, শিবলিঙ্গে যখন মাখাবেন, অশ্বগন্ধা এবং কেশরের মিশ্রণটি যাতে আপনার শত্রু দমন হয়, এই মনস্কামনাটা জানান এবং এই উপায়টি করুন। বাবাজিকে আপনি, ভোলা বাবাকে যদি আপনি এই উপায়টি করে ভোলাতে পারেন, এইটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনে কিন্তু সুন্দর জায়গা একটা আসবে, পরিবর্তনের রাস্তা আসবে। শত্রু দমনের জন্য অনেকে টোটকা বলেন, তার জন্য কিন্তু খুব সুন্দর টোটকা বললাম। দেখি নাকি লাইন রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। বলুন দাদা, ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 1973 সালের 5ই মে রাত 1:45। 5ই মে
হ্যাঁ, রাত 1:45, স্থান শ্যামবাজার। 5ই মে 1945 বললেন? না না, 1973। 73, সরি 73। রাত্রি 1টা কত বললেন? রাত 1:45, স্থান শ্যামবাজার। 1:85, 45। হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন কি বর্তমানে? আমি কিছু করি না। আপনার কর্মস্থানটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি, যার জন্য আমি আপনাকে বলছি। বিশেষ করে চন্দ্রস্থানে শনি রয়েছে, শনি প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ভোগাবে। দশার জায়গাটাও খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। লগ্নে মঙ্গল রয়েছে, যার ফলে কিন্তু আপনার বিবাহের পরে ফিনান্সিয়াল জায়গাটাও ডিস্টার্ব হবে। ম্যারেড লাইফের জায়গাটাও ভালো পাচ্ছি না দাদা। আজকে কি নিয়ে ফোন করেছেন আপনি বলুন? শুনতে পাচ্ছেন? চলে গেছে। হ্যাঁ বলুন। চলে গেছে। ব্রেক করে যাচ্ছে কথাটা। বলছি আমার কি 7.5, শনি 7.5টা চলছে না শেষ হয়ে গেছে? এক মিনিট। শনি 7.5 কে বলেছে আপনার হচ্ছে শেষ হয়? শনি 7.5 শুরু হয়েছে। শনি 7.5 আপনার এখন প্রথম ফেজ চলছে। শনি 7.5 প্রথম ফেজ চলছে, যার জন্যই প্রথমে আপনাকে বললাম যে শনি আপনাকে প্রচণ্ড খারাপ ফল দিচ্ছে। যতটা আশা করবেন সেই পরিমাণের রেজাল্টটা প্রতিটা ক্ষেত্রের জন্য পাবেন না। মেন কি সমস্যার জন্য আজকে ফোন করেছেন বলুন? মেন সমস্যার জন্য ফোন করেছি যে বিয়েটা হচ্ছে না, আর নানা রকম মানে আশেপাশে প্রতিবেশীর সঙ্গে একটু গন্ডগোল হচ্ছে। তা আপনি কি আমাকে বলুন তো, ফোন করে আগে আমাকে বলেছেন বিবাহের প্রবলেম? তাহলে আমি তো প্রথমে আপনার বললাম ম্যারেড লাইফের জায়গাটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি, আপনি তো কিছু বললেনই না। আমি ভাবলাম আমি হয়তো ভুল বলছি। না না না, ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছেন একদম। শুনুন, একটা খুব বাস্তব কথা বলি। একটা যেটা হচ্ছে কি জানেন তো, যৌবনকালে বিবাহ করা, বিবাহ না করা, আর দ্বিতীয়ত মেলা শেষ হওয়ার পরে মেলায় যাওয়া কিন্তু একই বিষয়। যদি আপনার বিবাহের কিন্তু একদম অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে, বিবাহের যোগের অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যদি চান যে আপনার জীবনেও বিবাহ সুখ আসবে, আপনিও বিবাহ করতে চাইছেন, তো বলবো বাড়ি বসে থাকলে আপনার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। আপনাকে সামনাসামনি আসতে হবে, কিছু গুপ্ত প্রয়োগ বলে দেব, কিছু উপায় বলে দেব। যে উপায়গুলো আপনি করবেন তাতে আপনার জীবনে ভালো পরিবর্তন আসবে, ভালোভাবে সাকসেস আসবে। ঠিক আছে? আচ্ছা, একবার যোগাযোগ করুন। বরানগর থাকেন, প্রচুর লোক আমার দমদম চেম্বারে আসে বরানগর থেকে। যোগাযোগ করতে পারলে পরিবর্তন করে দেব, কথা দিলাম। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে 7.5টা কতদিন থাকবে? সবে 7.5 শুরু হয়েছে 25 সাল থেকে। 7.5 বছর এখনো ধরে 7 বছর থাকবে, এটা ধরে রাখুন। ভালো থাকুন। জয় মা কামাখ্যা। ঠিক আছে, জয় মা কামাখ্যা। সকলকে একটাই কথা আমি বলি, যেহেতু বিবাহের কথা ভদ্রলোকের দাদারে উঠলো, সেই কারণের জন্যই বলছি। অনেক ব্যক্তি আমার কাছে আসেন, আমাকে বলেন যে আমার বাড়ির পাশের ব্যক্তি রয়েছে, বাড়ির পাশের মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে, দেখতে কুৎসিত, তাদের বিবাহ হয়ে যাচ্ছে কিন্তু আমার হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, খুব মন খারাপ করেন। আমি বলবো মন খারাপ করার কোনো দরকার নেই। অনেকেই রয়েছেন আপনার বিবাহ হচ্ছে না, আপনি হয়তো ভাবছেন আপনি খারাপ না, আমি বলবো আপনি ডায়মন্ড। যদি বলেন কী করে ডায়মন্ড, একটু ভালো করে বুঝবেন। একটা জায়গায় আপনি চিনি রাখবেন আর হিরে রাখবেন, পিঁপড়ে এসে কোনটা খাবে? সবাই উত্তর দেবেন যে হচ্ছে খাবে হচ্ছে আপনার চিনিটাই খাবে। তার কারণ ওই পিঁপড়ে যদি বুঝতো যে ডায়মন্ডের ভ্যালুটা সব থেকে বেশি, তাহলে পিঁপড়ে কিন্তু ডায়মন্ডটা নিয়ে গিয়ে আগে কোনো ব্যবসায়ীর কাছে যেত, তার কাছে দিলে সে পিঁপড়েগুলোকে সারা জীবনে খাওয়ার দায়িত্ব নিয়ে নিত। কিন্তু সে কিন্তু বোঝেনি ডায়মন্ডের ভ্যালু। অর্থাৎ ডায়মন্ড চুপচাপ যদি একই জায়গায় বসে থাকে, তার ভ্যালু কেউ বুঝবে না। চিনির জায়গায় থেকে তার যে কৃত্রিম যে প্রভাব, তার মধ্যে যে কেমিক্যাল প্রভাবটা, যেটা মিষ্টি প্রভাব, সেটা কিন্তু সে ছড়িয়েছে। সে বুঝিয়েছে যে সে একটা খাবার কোনো দ্রব্য, তার জন্যেই পিঁপড়ের গন্ধ পাচ্ছে, পেয়েই কিন্তু
পিঁপড়ে চিনিটাকে খেতে আসছে। অর্থাৎ আপনাকেও আপনার ভ্যালু মানুষকে বোঝাতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার ভ্যালু কেউ বুঝবে না। আজকে ভালো করে খুব লজিক্যালি বলছি, এটা উদাহরণ দিলাম, কিন্তু এটা উদাহরণ নয়, আপনাকে বোঝানোর জন্য বলছি। আপনার জন্মছকে এমন কোনো প্রবলেম রয়েছে যে আপনাকে কেউ ভ্যালু দিচ্ছে না। আমার বলার কারণটা হচ্ছে এটাই, আপনি আজকে বিবাহযোগ্য, আপনার বাড়িতে মেয়ে রয়েছে, আপনার বিবাহযোগ্য ছেলে রয়েছে, দেখতে সুশ্রী সুপাত্র, সে ভালো চাকরি করে, সরকারি বেসরকারি। মানুষের চরিত্র হচ্ছে এটাই যে মানুষ স্কুল থেকে শুরু করে হসপিটাল সব কিছু প্রাইভেট চায়, কিন্তু জামাইটা আমার সরকারি চাই, জামাই টাক বেরিয়ে যাক, কিন্তু জামাই আমার সরকারি চাই। স্কুল থেকে শুরু করে হসপিটাল চাই আমার সরকারি, বেসরকারি, জামাই চাই আমার সরকারি। আপনার ছেলে সরকারি চাকরি করলেও অনেক মানুষ রয়েছে তাতেও মেয়ে জুটছে না, কেন? আপনি তার ভ্যালুটাকে বোঝাতে পারছেন না। ভ্যালু মানুষ বুঝতে চাইছে না, তখনই বুঝবে যখন জন্মগত ছকে বা তার বিবাহের জায়গায় যে নির্দিষ্ট প্রবলেমের গুলো রয়েছে, আগে সেই জায়গাগুলো ঠিক করুন। যদি সেইগুলোকে আপনি ঠিক করতে পারেন, আমি কথা দিচ্ছি, আমার নামের উপরে দেখুন আপনার বিবাহ স্পেশালিস্ট দেওয়া রয়েছে, আমার নামের উপরে দেখুন দেওয়া রয়েছে বিবাহ স্পেশালিস্ট। আমার নামের উপরে লেখা নেই যে মৃত্যু স্পেশালিস্ট, যে কাউকে মারায় পারদর্শী কৌশিকার্য, এটা লেখা নেই। কোনো বাজে কাজের স্পেশালিস্ট হিসেবে লেখা নেই শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট। যদি চান আপনার বিবাহিত জীবনটাকে সুন্দর করতে, আজকে অশান্তি রয়েছে, কার পরিবারে অশান্তি নেই? কোন পরিবারে আপনি বলতে পারবেন? মা সীতার পরিবারেও অশান্তি ছিল, মা পার্বতীর পরিবারেও অশান্তি ছিল, কার পরিবারে অশান্তি নেই? কিন্তু আপনার অশান্তি আর তাদের অশান্তি এক নয়। আপনার অশান্তিটা বিরাট জায়গা, বড় ব্যবধান হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, দুজন দুই মেরুতে হয়ে গেছেন। সেই দুই মেরু এক হবে। যদি দুই মেরুকে এক করতে চান, আমি কৌশিকার্য বলছি, কামাখ্যা তন্ত্রে আমি কাজ করি, আর এই কামাখ্যা তন্ত্র কিন্তু আপনার জীবনে পরিবর্তন করবে। দেখুন, যারা নাস্তিকরা রয়েছেন, যারা ধর্ম মানে না, শাস্ত্র মানে না, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা যদি এটাকে গুগলে সার্চ করেন, উইকিপিডিয়ায় পাবেন, ইউটিউব সার্চ করলে পাবেন। একটা গল্প ছোট্ট করে বলছি। মহারাষ্ট্রে একটা মন্দির রয়েছে যার নাম দৈত্য সুদান টেম্পল, দৈত্য সুদান টেম্পল বলে একটা মন্দির রয়েছে। আগেকার কি হতো টাইমে, যখন আমাদের ভারতবর্ষে মুসলিমরা এসে শাসন শুরু করলো, তারা সমস্ত মন্দির ভাঙা শুরু করলো। ঠিক আপনার, আমি লিখে রেখেছি, এটা 1400 সালের আশেপাশে, যখন আলাউদ্দিন খলজি আমাদের ভারতবর্ষে আসে, সমস্ত মন্দির ভাঙা শুরু করছে, তখন সেই সময় হিন্দুরা কি করলো, এই মন্দিরটা পাহাড়ের আকারে মাটি দিয়ে ঢেকে দিয়েছে। কিন্তু তার কয়েকশো বছর পরে দেখা যাচ্ছে সেই মন্দিরের, মানে সেই পাহাড়ের, মাটির যে পাহাড়, তার উপরে একটা গরুর বসছে, একটা গরুর পাখি তার উপরে বসছে। যখন গরুর পাখি তার উপরে বসছে, লোকাল মানুষের একটা মনে ইচ্ছা জাগলো, এখানে গরুর পাখি বসছে, আমরা এই স্তূপটাকে ভেঙে সরিয়ে দিয়ে আমরা একটা বিষ্ণুর মন্দির বানাবো, আমরা এখানে মন্দির বানিয়ে দেব। ঠিক ওই মন্দির, ওই পাহাড়টাকে যখন তারা ভাঙতে গেল, খুলতে দেখে মাটি শক্ত আকারে দিয়ে দেওয়া রয়েছে, মাটি রয়েছে। যেই মাটিটাকে সরানোর পরে দেখা যাচ্ছে সেখানে একটা ভব্য মন্দির রয়েছে, এবং সেই মন্দিরের মধ্যে আমাদের শ্রী নারায়ণ তার মধ্যে বসে রয়েছে, বিষ্ণু তার মধ্যে, বিষ্ণুদেব তার মধ্যে বসে রয়েছে। এবার আপনি বলুন, বিষ্ণু কার অবতার? বিষ্ণুর অবতার কে? আমার বলা ভুল হলো, গরুর কার অবতার? তাহলে গরুর কি করে জানলো যে তার মধ্যে কিছু না কিছু আছে, তার হচ্ছে দেব আছে, তার আরাধ্য দেব তার মধ্যে সেই মাটির স্তূপের মধ্যে রয়েছে? অর্থাৎ আছে, আমরা এটাকে মানি না, গাঢ় জোরে চলি। যদি মানতে পারেন, আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এই তন্ত্রশাস্ত্রের সব থেকে বড় তন্ত্র কামাখ্যা তন্ত্র, আর আমি কৌশিক আচার্য, আমি সেই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি। যদি চান আপনি আপনার জীবনে পরিবর্তন করতে, আপনার জীবনে পরিবর্তন আসবেই, আমি কথা দিচ্ছি লাইভে বসে, আসবেই আপনার জীবনে পরিবর্তন। অনেক মানুষ ভাবেন হয়তো হবে না আমার জীবনে, অনেক হয়তো ভাবছেন আমি তো বহু জায়গায় গেছি, বহু মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়েছে, আর হয়তো পরিবর্তন আমার জীবনে হবে না। আমি সেই জায়গায় বলবো, ধৈর্য এমন একটা জিনিস, যদি আপনি ভাবেন এটা আমার জীবনে দরকার, যদি আপনি ভাবেন আমার চাকরি দরকার, যদি আপনি ভাবেন আমার বিবাহ
হওয়া দরকার, আমি বিবাহ করতে চাই। যদি আপনি চান আমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আমি মেটাবো, যদি আপনি চান আমার মনের মানুষকে আমার কাছে আনবো, আপনি সময়কে সুযোগ দিন। সময়ের উপরে আপনি কিন্তু সময়টাকে একটু সময় দিন, টাইম দিন। একটা সময় এমন টাইম আসবে এই সময় আপনাকে সব কিছু ঘুরিয়ে দেবে। আজকে দাঁড়িয়ে আমি বলছি, আপনি বহু জায়গায় গেছেন, বহু জ্যোতিষীর কাছে গেছেন, বহু লক্ষ টাকা নষ্ট করেছেন, তাদের জন্য আমি একবার বলবো, লাস্ট একবার, লাস্ট একটা বার আমি কৌশিক আর্য শেষবারের মতো ভরসা করে আপনার জীবনের মূল্যবান সময়টুকু আমাকে দেবেন। আপনার জীবনের মূল্যবান সময়টুকু আপনি আমাকে দেবেন। আমি কথা দিচ্ছি আপনার সেই মূল্যবান সময়টুকুর আমি দাম রাখবো, আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো। আজকে বহু মানুষ তার জীবনে পরিবর্তন করছে, বহু মানুষ তার জীবনে সাকসেস হচ্ছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে, আজকে আমি আমার যে নিজস্ব বাড়ি সেখানে থাকার সময় খুব কম পাই। আমি আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে চেম্বার করছি। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, সেই দীঘা থেকে শুরু করে ওদিকে দার্জিলিং পর্যন্ত পাহাড়, এর মধ্যে বিভিন্ন জায়গায় আমি চেম্বার করছি। কেন করছি? মানুষ কাজ পাচ্ছে, যার জন্য আবার ডাকছে। আজকে বর্ধমান চেম্বারে একজন কাজ পেলো, অন্য একজনকে নিয়ে এসছে। ঠিক আমার চেম্বারে এটাই হয়। এবং আপনিও, আপনাকেও বলছি, যিনি আপনি ঠকে গেছেন, বহু জায়গায় তো গেছেন, আপনার মূল্যবান সময়টুকু আমাকে একবার দিন। আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করব, আমি হলে হ্যাঁ বলে দেব। ঠিক ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, 2024 সালে আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন, শুরুর দিকটাতে তার সন্তান যাতে হয়, তাকে বলে দিয়েছিলাম, বাবা আমি আপনার কাজটা করতে পারি, যদি আমি এই টাইমে কাজটা করতে পারি, আপনার সন্তান যাতে হয় তার দায়িত্ব আমি নেব, কিন্তু এই টাইমটা পেরিয়ে গেলে পরে আসলে কিন্তু আমি পারবো না। তিনি আজ এসে কাঁদতে কাঁদতে আমাকে বলছেন যে আমার সন্তান দরকার। আমি তাকে মুখের উপরে বলে দিলাম আমি পারবো না, আমাকে আপনি যদি লক্ষ টাকাও দেন আমি করতে পারবো না, আমি সন্তান ফিরিয়ে দিতে পারবো না, আপনার সন্তান হবে সে আশা আমি দিতে পারবো না। যেটা আমার পারার সাধ্য আছে আমি বলবো না আমি ভগবান হয়ে গেছি, আমি যেটা পারবো বলে দেব, তো আমি তার শেষ দেখে ছাড়বো এবং সেটা করে দেব। এটাই হচ্ছে কামাখ্যাতন্ত্র। আর এই পাওয়ারফুল, এইভাবেই কামাখ্যাতন্ত্র দিয়ে কাজ করি বলে কামাখ্যাতন্ত্রের ক্ষমতা আছে, এটা মানুষকে বোঝাতে পারি। আর এই আপনারা সবাই জানেন, আপনি যদি একটু আপনার বাড়িতে কোনো বয়স্ক মানুষের সঙ্গে আলোচনা করে দেখতে পারেন, তাকেই জিজ্ঞাসা করবেন যে কামাখ্যাতন্ত্র কি, কামাখ্যা মা কি। এই কামাখ্যা মাকে দিয়ে আপনার জীবনের পরিবর্তন আসবে। আমি কথা দিচ্ছি, একবার আসুন, একবার, হবেই হবে, হবেই হবে, হবেই হবে আপনার জীবন পরিবর্তন। পরপর দুখানা টোটকা দেবো, একটা ফোন নেবো, তারপরে অনেক সময় ধরে একজন ব্যক্তি লাইনে রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার, খুব তাড়াতাড়ি বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ বলবেন। 5/18 না 18/5। বুঝতে পেরেছি, আমি তো ঠিকই বুঝেছি, আপনি বলুন। 18/5/2005। 18/5/2005। হ্যাঁ। জন্ম সময় বলবেন। 4টে বিকাল 4টে। এটা কার ডেট অফ বার্থটা? কার? মেয়ের ডেট অফ বার্থ। দেখুন আমি যেটা মেয়ের ক্ষেত্রে পাচ্ছি, ওর কিন্তু কর্মজীবনের জায়গা ডিস্টার্ব রয়েছে, কিন্তু ওর জীবনে উন্নতির যোগ কিন্তু খুব ভালো আছে, জীবনে খুব ভালোভাবে উন্নতি করতে পারবে। ওর কিন্তু ম্যারিড লাইফের জায়গাও ডিস্টার্ব দেখতে পাচ্ছি। বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি, ডিভোর্স হবে, লাইভে বসে কথা দিচ্ছি, প্রচুর ঝামেলা অশান্তি, ডিভোর্স কিন্তু হবে এবং মাথা গরম করে ফেলবে। ওর লাইফ নিয়ে ও বর্তমানে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আজকে কি বিষয় নিয়ে ফোন করলেন বলুন? বিয়ে নিয়ে। কি বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে? না, বিয়ে এক জায়গা থেকে হচ্ছে, দেখাশোনা সেটা। সেটা কি মানে সেটা হবে কিনা। আমি কি বললাম প্রথমেই আপনাকে, কি বলেছি? ওর বিবাহ হতে গিয়ে প্রথমত বলি প্রবলেম হতে পারে, যদি বিবাহ হয়ে যায় তবে কিন্তু বিবাহের পরে প্রবলেম হবেই, লাইভে বসে বলছি, কিন্তু ভুলভাল কথা বলছি না। আচ্ছা। অর্থাৎ আপনি থাকেন কোথায়? আমি বহরমপুর। বহরমপুর থাকেন। আপনি আপনার আশেপাশে যে কোনো কাউকে দেখিয়ে বিবাহের আগে ওর বিবাহের জায়গাটা প্রবলেম রয়েছে, ওর বিয়ে হওয়ার আগে বিবাহের জায়গা প্রবলেম রয়েছে, সেটাকে ঠিক করিয়ে বিয়ে দিন। তার কারণ রোগ হওয়ার পরে ডাক্তার দেখানোর থেকে রোগ হওয়ার আগে থেকে ডাক্তারটাকে দেখান। আর যদি মনে করেন যে আপনি আমাকে দেখাবেন, আমি বহরমপুর যাচ্ছি 22 তারিখ, ঠিক আছে,
22 তারিখ বহরমপুর যাচ্ছি, যোগাযোগ করতে পারেন। আর এই যে প্রবলেম সামনাসামনি যাকে ভালো মনে হয়, আমি আপনাকে যে আমাকে দেখাতে হবে আমার কোনো ব্যাপার নয়, যাকে পারেন দেখিয়ে বিবাহের জায়গাটাকে ঠিক করান, ওর জীবনে পরিবর্তন হবে, ম্যারেড লাইফে প্রবলেম হবে। ওর রাশি, ওর রাশি রয়েছে আপনার সিংহ রাশি, সিংহ রাশি, ঠিক আছে তো? বেস্ট, ভালো থাকুন। টোটকা যেটা দেওয়া হয়নি টোটকা দিয়ে দিই। যারা জীবনে অর্থ আসতে গিয়ে অর্থ আটকে যাচ্ছে তাদের জন্য ফার্স্ট টোটকা বলি, তেজপাতা নেবেন, শুক্রবার দিন জ্বালাবেন। শুক্রবার দিন তেজপাতা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করার পরে আপনি আপনার ওভেনে একটা তেজপাতা জ্বালান। তাতে বাড়িতে আটকে থাকা যে অর্থ, এটা প্রতি শুক্রবার করুন। টাকা আসতে গিয়ে আসছে না, বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা করুন, করলে ভালো হবে। 2 নম্বর টোটকা দিলাম। 3 নম্বর টোটকা হচ্ছে কি, যাদের জীবনে কালা জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক করেছে মনে হচ্ছে, জাদুটোনা করেছে মনে হচ্ছে, সেক্ষেত্রে ওই উপায়টি খুব দারুণ রেজাল্ট দেবে। কী করতে হবে, মঙ্গলবার দিন 3খানা আপনাকে তেজপাতা নিতে হবে। মঙ্গলবার দিন 3খানা তেজপাতা নিতে হবে। ঠিক মঙ্গলবার রাত্রেবেলা তেজপাতা জ্বালাবেন এবং তার যে বার্ন হয়ে যাওয়ার পরে যে ছাইটা পড়ে থাকে, সেই ছাইটা বুধবার দিন সকালবেলা জলে ভাসিয়ে দিন। এইভাবে আপনি যতটা পারেন মঙ্গলবার করতে থাকুন। আপনার বাড়িতে জাদুটোনা হচ্ছে, কোনো অশুভ শক্তি রয়েছে, অশরীরী আত্মা রয়েছে, নেগেটিভিটি রয়েছে, বাস্তুগত প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু কাটবে। এই উপায়টি করতে পারলে সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে। আমাকে অনেকে বলেন যে রাহুর জন্য টোটকা দিন, রাহুর জন্য টোটকা বলুন। রাহু হচ্ছে, আজকে একটা কোল্ড ড্রিঙ্কসের উপরে টোটকা দেব। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে সকল কেমিক্যালগুলো থাকে সেগুলো কিন্তু রাহুর জন্য খুবই, রাহুর দ্রব্য। আপনাকে কোল্ড ড্রিঙ্কস নিতে হবে, ভালো করে তাকে নাড়াবেন, নাড়িয়ে আপনার মাথার ছেঁড়া হলে ডান দিক থেকে, মেয়েরা হলে বাঁ দিক থেকে, ঠিক এইভাবে আপনি 7 বার ঘোরাবেন। ঘোরানোর পরে ওটাকে আপনি বেসিনে হোক বা আপনার কোমরতে হোক সেটাকে ফেলে দিন, বা কোনো নোংরা জায়গায় ওটাকে ফেলে দিন। আপনার জীবন থেকে রাহুজনিত যে প্রবলেম, ছোট বোতল নিন, অসুবিধা নেই, তবে কালো কালো কোল্ড ড্রিঙ্কস হতে হবে। আর এটাকে কিন্তু আপনি কোন নোংরা জায়গায় ফেলে দিন, সেই মানে ভালো করে ঝাঁকিয়ে ও খুলে, ছিপিটা খুলে ওটাকে আপনি ফেলে দিন। তাতে আপনার জীবনে রাহুর প্রকোপটা কিন্তু মিটবে। আরেকটা কথা, হেলথ টিপস দিয়ে দিচ্ছি এর সঙ্গে। যদি আপনাকে বলি, বলুন তো যে সবথেকে আমাদের ক্ষতিকারক ফাস্টফুড কোনটা, বা ক্ষতিকারক ফুড কোনটা, ক্ষতিকারক ফুড? ক্ষতিকারক ফুডের মধ্যে কিন্তু সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সবথেকে ক্ষতিকারক, ঠিক আছে? অর্থাৎ নম্বর 1 ক্ষতিকারক হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যতটা পারুন কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করে চলুন, না খাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার জন্য কিন্তু ভালো হবে। যাই হোক, টোটকা আরও দেবো, টোটকা আরও একটা টোটকা বাকি রয়েছে। তাহলে 1, 2, 3, 4টে টোটকা বলে দিয়েছি, ঠিক আছে? এখন 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আরও 3টে টোটকা দেবো। আমার প্রোগ্রাম দেখার বেনিফিট হচ্ছে এটাই, যে আমার প্রোগ্রামে ওই বেশি বকর বেশি ফোন নেওয়ার থেকে কাজের জিনিস পাবেন। যে আশায় আপনারা বসে থাকেন টোটকার জন্য, বাড়িতে বসে অনেক মায়েরা রয়েছেন সেই জঙ্গলমহল থেকে আমার প্রোগ্রাম দেখে, আসতে পারে না, প্রচুর রিকোয়েস্ট করছেন আসুন আমাদেরকে চেম্বার করুন, যার জন্যই আমি লালগড় চেম্বার করছি, জঙ্গলের মধ্যে চেম্বার করছি আপনাদের জন্য। তা সেহেতু অনেকে রয়েছেন চেম্বারে আসতে পারেন না, টোটকা চান। অনেকে রয়েছেন আমাকে আজকে ফোন করলো যে আমি চেন্নাই রয়েছি, আমি চেন্নাই থেকে দেখাতে পাচ্ছি না, আপনার সামনে যাওয়ার ইচ্ছা রয়েছে, কিছু টোটকা দিন, ভালো টোটকা করি। আমি টোটকা কী করে পাবো তাকে একবারে বলে দিলাম। যারা বহু দূরে রয়েছেন, যে টোটকাগুলো এক্ষুনি বললাম, টোটকাগুলো আবার শুনতে চাইছেন, আপনারা এক্ষুনি আপনার বাড়িতে স্মার্টফোন আছে, ঠিক এরকম একটা স্ক্রিন টাচ ফোন রয়েছে, সেই ফোনে আপনি ইউটিউব কিংবা ফেসবুক অ্যাপ এখন প্রতিটা ফোনেই থাকে, সেখানে আপনি সার্চ করুন ডক্টর কৌশিক আচারিয়া, বা শুধু কৌশিক আচারিয়া লিখলেও কিন্তু পাবেন। যে স্পিকার বাটন থাকে ইউটিউবে, সেখানে ক্লিক করে বললেও কিন্তু পেয়ে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কালো বাটন আকারে দেখা যায় নামের পরে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতি সোমবার, প্রতি বুধবার, প্রতি শনিবার দিন রাত 10টায় লাইভে আসি, আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবেন। সেদিন আমি কিন্তু বেশি কথা কম বলি, ফোন বেশি নিই। অর্থাৎ বুধবার দিন আর শনিবার দিন রাত 10টায় যে লাইভে আসি, কথা কম বলি, ফোন বেশি নিই, টোটকা কম দিই, ফোন বেশি নিই। অর্থাৎ যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, ইউটিউবে সার্চ, এক্ষুনি ইউটিউবে যান, ফেসবুকে যান, সার্চ করুন কৌশিক আচারিয়া, সাবস্ক্রাইব করে রাখুন। করে রাখলে কি হবে, আপনি ভুলে গেলেন আমি লাইভে আসছি, আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে, কথা বলতে পারবেন। এবং আমার ইউটিউবে 1000-এর উপরে প্রোগ্রাম রয়েছে, 1000-এর উপরে প্রোগ্রাম রয়েছে, সেখানে আপনি আমার প্রোগ্রামগুলো দেখুন
এবং তার মধ্যে অনেক ছোট ছোট শর্টস আছে, টিপস আছে, সেই টিপসগুলোকে করুন। এই যে প্রোগ্রামটা করছি, এই যে বকর বকর করছি আপনাদের সামনে, এটাও কিন্তু ইউটিউব ফেসবুকে চলে যাবে, আপনারা কিন্তু সেখান থেকেও এই টোটকাগুলো আবার পুনরায় কিন্তু করতে পারবেন। দেখুন, আমি সর্বপ্রথম একটাই কথা বলতে চাই, অনেকে ভাবছেন যে আমার জীবনে উন্নতি হবে না, আমি অনেক কিছু করে দেখে নিয়েছি, আজকে আমি আর আমার কিছু দেখার ব্যাপার নেই, কোনো প্রমাণ করার দরকার নেই। সেই জায়গায় বলবো, যার জীবনে রাজ করার না, সে কিন্তু রাজ করবে। সে 14 বছর বনবাস থাকলেও কিন্তু রাজ করবে। যদি আপনি জীবনে রাজ করতে চান, তবে আপনাকে সেই সঠিক মার্গে যেতে হবে। আজকে রামচন্দ্রের জীবনে রাজ করা লেখা ছিল, কিন্তু সে জানতো সে আমি বড় হয়ে রাজা হব, কিন্তু তাকেও বনবাস যেতে হয়েছিল, তাকেও তার গুরুর কাছ থেকে সাজেশন নিতে হয়েছিল, কারণ তার জীবনেও প্রবলেম আসবে, তাকেও ব্রহ্মচর্য পালন করতে হয়েছিল, তাকেও গুরুর কাছ থেকে উপদেশ নিতে হয়েছিল, তাকেও কোনো না কোনো পথপ্রদর্শকের কথা শুনতে হয়েছিল। আমি জানি আপনার জীবনেও পরিবর্তন করার যোগ রয়েছে। আমাদের প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন করার থাকে। আমরা প্রতিটা মানুষই রাজা হতে পারি, আমরা প্রতিটি মানুষই আমাদের সার্কেলে আমি রাজা হতে পারি, কিন্তু আমরা সেই স্বপ্ন দেখি না। আমাদের এই রাজা হতে গিয়ে যে বাধাগুলো, আমরা সবাই রামচন্দ্রের মতো উপদেশ নেওয়া পছন্দ করি না, আমরা রামচন্দ্রের মতো সঠিক মার্গ দেখা পছন্দ করি না। এই সঠিক মার্গ দেখুন, আপনাকে আমি কথা দিচ্ছি কৌশিকাচার্য, আপনাকে সঠিক রাস্তা দেখাবো। আমাদের শাস্ত্রে রয়েছে সঠিক রাস্তা দেখানোর উপায়, যে রাস্তাটা আমাদের পূর্বপুরুষরা আজকে দেখে এসছে, সেই মার্গ দেখে চলেছে বলে কিন্তু আমাদের পূর্বপুরুষদের নাম এতটা পরিমাণে কিন্তু আমাদের কাছে আজও স্মরণীয় হয়ে রয়েছে। দেখুন, এই যে আমি যদি আপনাকে বলি ওম সৃষ্টি কার কাছ থেকে, ওম হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে কল্পনার দেবতা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, মানে তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে, মহাজগতে সব কিছু সৃষ্টি করেছে, শাস্ত্র বলছে। কিন্তু এই ওম হচ্ছে, ওম শব্দটা সৃষ্টি করেছে ব্রহ্মা। আর এই ওম, আপনি যদি মহাকাশের যদি গ্যালাক্সির যে সাউন্ড, যদি বিজ্ঞানীরা দেখেছে যে মহাকাশের সাউন্ড কি আছে, আমাদের পৃথিবীর বাইরে যে টোটাল যে মহাকাশে গ্রহ রয়েছে, এই গ্রহদের মিলিত যে আওয়াজ, সেই আওয়াজ, সেই সাউন্ডটা কিন্তু ওম। অর্থাৎ ভাববেন ভালো করে যে আমাদের শাস্ত্রের মধ্যে কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, আমরা এটাকে গুরুত্ব দিই না, সঠিক ব্যক্তির কাছে পৌঁছাতে পারি না। এই সঠিক ব্যক্তিই পারবে আপনাকে সঠিক রাস্তা দেখাতে। যার জন্য বারবার করে বলি, একবার আসুন, হবে আপনার জীবনে পরিবর্তন, আমি পরিবর্তন করে দেখাবো। যে চাইছেন চাকরি করতে, চাকরির লাইফে উন্নতি করতে, আমার কাছে আসলে তো পাবেন, সেটা আলাদা ব্যাপার। বাড়িতে বসে রয়েছেন, দেশলাই বাক্সের মধ্যে একটু আপনি কেশর নিয়ে নেবেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতে বসে একটু ধ্যান করুন যে আপনি চাকরি পাচ্ছেন, ভালো কোনো কিছু করছেন, সেই বিষয়ে ভাবুন, ধ্যান করুন, আপনার চাকরি সংক্রান্ত প্রবলেম বা বাধাগুলো কিন্তু মিটবে। যাদের জীবনে কিন্তু আর্থিক উন্নতি দরকার, তাদের জন্য বলবো কেশরের মধ্যে, মানে একটি দেশলাই বাক্সের মধ্যে কেশর নিয়ে লকারে রাখুন এবং এটাকে করুন শুক্রবার দিন। এত সুন্দর সিম্পল টিপস কেউ দেবে না, আর এভাবে আপনাকে কেউ বোঝাবে না। আমি কৌশিকাচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, তাই বলে এই নয় যে আমি বিরাট বড় ব্যক্তি। আমি আপনার পরিবারের ব্যক্তি, আমি আপনার সন্তানের মতো, আমি আপনার পরিবারের সদস্য। আমাকে আপনার পরিবারের সদস্য হিসেবে ভাবুন। জীবনের সমস্যার সমাধান করতে চাইছেন, সেই কথা ভাবুন, একবার আসুন, হবেই আপনার জীবনে পরিবর্তন। আমি কথা দিচ্ছি, আজকে বহু মানুষের জীবনে পরিবর্তন ঘটাচ্ছি। লাস্টবার ট্রাই করবেন আপনার জীবনটাকে যদি উন্নতি করাতে যদি পারে কৌশিকাচার্য, এই কথা ভেবে আসুন। দেখি না চেষ্টা করে পারে কি না এই ছেলেটি, বাচ্চা ছেলেটি বলছে। আমি যার জন্য গর্বের সহিত বলি, আমি ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম তান্ত্রিক জ্যোতিষ। আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু মানুষের জীবনে বিচার করি। হবেই পরিবর্তন, হবেই পরিবর্তন, হবেই পরিবর্তন। পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি, কেউ যাবেন না, দেখতে থাকুন। নমস্কার।